মানে দিছে সে খাসি কোরবানি, যাক এটা কোনো কথা না, তার সামর্থ্য কুলাইছে সে দিছে। এখন কথা হলো সেই খাসি কোরবানি দেওয়ার পরে মানুষজনের সাথে মানুষজন মাংস নিতে গেছে, মানুষজনের সাথে লাগাই দিছে নাকি ঝগড়া। মানে কতটুকু বেহায়া দেখেন, মানুষ গরিব দুঃখীরা কোরবানি দিছে শুনে গেছে, মানুষ দুঃখী গরিব দুঃখীর সাথে লাগাই দিছে সে ঝগড়া। মানে মান ইজ্জত বলতে তো কিছু নাই, এইটারও ইজ্জত গেল শেষ। তুই যদি কোরবানি গরু কোরবানি দিতি তাহলে তুই কি করতি? যদি গরু কোরবানি দিতি তাহলে তো মনে কর পুরা মানে ওই এলাকার মানুষজন তোর মানে বাজনা খাজনাতে টিকতে পারতো না, তুই রান নিবি না ঠ্যাং নিবি তোর মায়ের বাড়ির সেইটা নিয়ে তুই শাশুড়ির লাগে লাগিয়ে গেছিস। ঈদের দিনই চোলাচুলি, আর মানুষকে বলিস আমি অনেক ভালো আছি, আমি খুব সুখে আছি আমার শ্বশুর বাড়ির লোকদের নিয়ে। তো ওই খবরগুলো একটু মানুষকে দিস, কারণ ওই লোকগুলো তো আবার ফোন দিয়ে মানে তোদের বাড়ির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে যখন বলে খুব হাসি পায় রে ভাই। এগুলা ছোট লোকই যখন করিস, কি রকম ছোট লোক, একটা খাসি কুরবানি দিতে সেও নাকি রান ঠ্যাং নিয়ে শাশুড়ির সাথে লেগে গেছে, গরিব দুঃখীরা চাইতে গেছে তাগো লোকে লেগে গেছে। মানে বুঝলাম তোর বাড়িতে খাবারের খুব কষ্ট করিস, তুই বছরেও মানে গরু মাংস খাইতে পাস না, তুই একটা খাসি কোনো মতো কুরবানি দিছিস, এটা তুই একা খাবি ঠিক আছে। মানুষ দুঃখী গরিব দুঃখীরে না দে, মানুষরে না দে, তুই ভালো করে বলে দিবি মানুষের সাথে ঝগড়া লাগার কি আছে, ঠ্যাং আর রান নিয়ে ঝগড়া লাগার কি আছে। তোর মা কুরবানি দেয় না, আই থিঙ্ক সো তোর মা কুরবানি দেয় নাই, যার কারণে মায়ের বাড়িতে তুই একটা রান নিতে চাইছিস, যেটা নিয়ে একটা ঝামেলা। বাট তোর বাবা না অনেকগুলা, তোর মা কি পারে নাই নাকি দালালে তোর মাকে একটা খাসিও